কৃষ্ণ ভক্তি। একবার বৃন্দাবনের এক সাধু অযোধ্যার গলিতে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ জপ করতে লাগলো। তখন অযোধ্যার এক রসিক সাধু বলল, আরে দাদাশ্রী, কেন রাধাকৃষ্ণ নাম করছো? জপ করতে হয় তো সীতারাম সীতারাম জপ করো, কেন এই বাঁকার নাম করো? এটা শুনে বৃন্দাবনের সাধু রেগে গেল আর বলল, ভাতাশ্রী, মুখ সামলে কথা বলেন। মুখে মুখে রাম নাম করেন আর আমার ইষ্টদেবকে কেন বাঁকা বলছেন? অযোধ্যার রসিক সাধু বলল, দাদাশ্রী, এটা তো সত্য কথাই বললুম। সত্য কথা সবসময় কটু হয়, লোক সহ্য করতে পারে না। দেখুন না, আপনি সত্য কথা শুনে রেগে গেলেন। সত্য তো লুকানো যায় না। আবার বাঁকা ভঙ্গি করে বলল, দাদাশ্রী, আপনি কি প্রমাণ করতে পারেন যে আপনার কৃষ্ণ বাঁকা না? ওনার নাম বাঁকা, ওনার ধাম বাঁকা, ওনার কাজ বাঁকা, উনি নিজেও বাঁকা বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকেন। কি সত্য বললাম তো? আর আমার রামকে দেখো, কত সোজা, কত সরল। বৃন্দাবনের সাধু বলেন, কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণের নাম বাঁকা, ধাম বাঁকা, কাজ বাঁকা? অযোধ্যার রসিক সাধু বললেন, হ্যাঁ, ঠিক তো বললাম। আপনি একটা কাগজ কলম নিন আর কৃষ্ণ নাম লিখেন। বৃন্দাবনের সাধু লিখলেন। অযোধ্যার রসিক সাধু বললেন, দেখুন এই নাম সোজা না বাঁকা? বৃন্দাবনের সাধু বললেন, হ্যাঁ, বাঁকা, তা ঠিক। অযোধ্যার রসিক সাধু বললেন, এবার ধামের নাম লিখেন বৃন্দাবন, ওটাও বাঁকা। কি বিশ্বাস হলো তো? বৃন্দাবনের সাধু বললেন, হ্যাঁ, মানলাম, নাম ও ধাম বাঁকা। তো আপনি যে বললেন কাজ বাঁকা, ও নিজে বাঁকা, এটা আপনি কি বললেন? অযোধ্যার রসিক সাধু হেসে হেসে বললেন, আরে মিত্র, এটাও বলতে হবে? কি বাঁকা? কাজ কাজ করে মাখন চুরি, গোপীদের বস্ত্র চুরি করা, মন চুরি করে লুকিয়ে যাওয়া, এসব কি সরল লোকের সোজা কাজ? আজ পর্যন্ত কেউ কোনোদিন কৃষ্ণকে সোজা হয়ে দাঁড়াতে দেখেছে? আপনি আমাকে বলুন। এমন বিদ্রূপ কথা শুনে বৃন্দাবনের সাধু নিজে কৃষ্ণের উপর রাগ হলো। তিনি সোজা বৃন্দাবনে গিয়ে দুঃখ করে বাঁকে বিহারীর বিগ্রহের সামনে সেই লড়াই করার কথা বলতে লাগলেন। ভগবান বাঁকে বিহারী তার ভক্তের কথা শুনতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলেন। অনেক রেগে অভিমান করে বললেন, খুব বোকা বানালে তুমি আমাকে তুমি, মোহন। আজ পর্যন্ত আমি চললাম অযোধ্যার সহজ সরল রামের শরণে, থাকো তুমি বাঁকা বৃন্দাবনে। বৃন্দাবনের সাধু আরও বলল, তোমার নাম বাঁকা, তোমার ধাম বাঁকা, তোমার কাজ বাঁকা, আবার নিজেও তুমি বাঁকা হয়ে দাঁড়াও। তোমাকে কেউ কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে দেখলো না। এবার স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক সেবকের রূপ ধরে কুয়া থেকে জল তুলতে লাগলো। তাকে বোঝানোর জন্য হঠাৎ বালতিটা জলে ফেলে দিলেন। কৃষ্ণ তার রাগান্বিত ভক্তকে হাসি মুখে বললেন, প্রভু, একটা লম্বা দণ্ড আনুন, বালতি উঠাতে হবে। সাধুটি বাঁশের চিকন দণ্ড আনলে কৃষ্ণ উল্টা দিয়ে বালতি তোলার অভিনয় করতে লাগলো। তা দেখে বৃন্দাবনের সাধু বলল, প্রভু, আপনার বুদ্ধি তেমন নেই। সোজা দণ্ড দিয়ে বালতি কি করে তোলা যাবে? ওটা একটু বাঁকা করলে এত পরিশ্রম করতে হতো না। একটু বাঁকা করলে বালতি তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাহার রূপ ধারণ করে হাসতে লাগলেন আর বললেন, একটু ভেবে দেখো, সোজা দণ্ড দিয়ে সামান্য ছোট্ট কুয়া থেকে ছোট বালতি তোলা যায় না, তাহলে আমি সোজা থাকলে তোমাদের এই বিশাল ভবসাগর থেকে কি করে টেনে তুলব? তাছাড়া আজকাল লোক এত গভীর পাপে ডুবে থাকে যে ওদের সাগর থেকে তুলতে আমার মতো বাঁকাই একমাত্র অবলম্বন। তাই আমি বাঁকা হয়েই দাঁড়িয়ে থাকি। তখন সাধু তার ভুল বুঝতে পারল। ও সাষ্টাঙ্গে প্রণাম করতে লাগলো। ততক্ষণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের ভিতরে অন্তর্ধান করলেন। গায়ত্রী মন্ত্র, ওং ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। অনুবাদ, যিনি ত্রিলোকের স্রষ্টা অর্থাৎ সমগ্র বিশ্বজগতের প্রসবিতা, সে সচিদানন্দ ঘন নিরাকার পরম ব্রহ্মের বরণীয় জ্যোতিকে আমরা ধ্যান করি। তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভ কার্যে প্রেরণা দান করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সুখী হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে। ভক্তিকথা চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।